হচ্ছে বৃহস্পতিবার। এই যে দেখো এই শাড়িটা বের করে নিয়েছি, তো এই শাড়িটা আজকে পরবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে 9টা। দেখো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই মালাটা আমার বর এনেছিল বলিবম থেকে। ভাবলাম এত শখ করে এনেছে, শাড়ি যেহেতু পরেছি তাই পরেই ফেলি। এই যে মেয়েকে টিউশন থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এবার আমি এই যে চা করবো। একটু প্রচণ্ড গরম, এত গরম পড়েছে না, আর বিকেলের দিকে একটু হালকা বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, তো চলো চাটা করে নিই। চা বসিয়ে দিয়েছি, লিকার চা হবে, দুধ দিব এখন। তো মেয়ে এখনও বাড়িতে আসেনি, তো এই যে এলে পরে দুধ গরম করে দিব। টিউশন থেকে এসে বাড়িতে ঢুকেনি, গেছে ঠাম্মার বাড়িতে। পিসি এসেছে তাই দেখা করতে গেছে, পিসির বুনুরা এসেছে। চা খাবো, সকাল বিকাল আমার দুধ চাটাই ভালো লাগে। হঠাৎই লাল চা খাই, আমি তেমন একটা লাল চা পছন্দ করি না, আর আমার বর দুধ চা খেতে চায় না, লাল চা খায়। তো এটাই। তো এই তো চা বানানো হয়ে গেছে, নিয়ে এসেছি ঘরে, কারণ প্রচণ্ড গরম। এখানে ফ্যানের হাওয়ায় একটু বসে বসে চাটা খাবো শান্তি মতো। আর এই যে প্যাকেটটা দেখছো, মেয়েকে টিউশন থেকে আনার পথে নিয়ে এসেছি চা দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা এটাই ছিল বৃহস্পতিবারের ভিডিও। তো এই যে আটা মাখছি দেখছো, এটা হচ্ছে শুক্রবারের সকালের দিকে ভিডিও। তো ভিডিওটা ওটা শর্ট হয়ে গেছিলো, সে কারণে এটা এর সাথে অ্যাড করে দিয়েছি, কারণ আর পরে ভিডিও শ্যুট করা হয়নি। রাত্রের দিকে একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম, সে কারণে। তো দেখো শুক্রবারে মেয়ে স্কুল যাবে সকাল সকাল, এক্সাম চলছে, সে কারণে দেখো আটাটা মেখে নিচ্ছি, কারণ ওকে টিফিন দিব। আর প্রত্যেক দিনের মতো সিদ্ধ ভাত করে নিয়েছি, তো ওর বাবা ওকে ভাত খাওয়াচ্ছে, এদিকে আমি ওকে টিফিন করে দিচ্ছি। তো দেখো আটাটা মাখা হয়ে গেছে, সুন্দর সফট হয়েছে। আর সফট করেই মাখি এই কারণে, কারণ অনেক লেটে খায় টিফিনটা, আর শক্ত করে মাখলে না একদমই রুটিটা শক্ত হয়ে যাবে, সে কারণে। তো দেখো এই যে রুটি বানানো হয়ে গেছে, এবার আলু ভাজাও করে দিয়েছি। তো এটাই। ও বাবা, স্কুল যাচ্ছ, এক্সাম দিতে, ভালো করে দিবে ওকে। এই যে ব্যাগটা নাও। তো এই যে ব্যাগ, এই যে মেয়ে। তো চলো আমরা এখন বাইরে যাই, ওর বাবার সাথেও যাবে স্কুলে, তো ওর বাবাই দিতে যাচ্ছে। তো আমরা একটু আগে বের হয়ে থাকি। বাবা গেটটা খুলে দাও। তো চলো সোনা। তাই এই যে দেখো, এইগুলো ডালগুলো লাগিয়ে রেখেছি বর্ষার দিন, তাই দেখো সুন্দর একদম লেগে গেছে। তো বর্ষার দিনে যে কোনো গাছই একটু বুনে দিলেই লেগে যায়, হয়ে যায়। যাই হোক, বাই বাই। দেখো তারপর আর সারাদিন ভিডিও করা হয়নি, একবারে বিকেলের দিকে দেখা হচ্ছে। তো বিকেলের দিকে ওয়েদারটা দেখো কতটা সুন্দর, সে কারণে দেখো মেয়ে ঘুমাচ্ছে। এদিকে আমি রোদে দিয়েছিলাম আমের আচার না, আম কেটে দিয়েছিলাম। তো আমগুলো সুন্দর শুকিয়ে গেছে, আচার বানানো হয়নি, সময় হচ্ছে না, তো বানাবো। তো এই তো। আর দুপুরে দেখো ডাল করেছিলাম, পনির দিয়ে মুগ ডাল। তো এগুলো সব জাল দিয়ে রেখে দিব, কারণ ফ্রিজে রাখবো না, ফ্রিজে অনেক রকমের জিনিস রয়েছে। আর যেহেতু নিরামিষ খাচ্ছি, আমিষ জিনিস রয়েছে, সে কারণে এটাকে জাল করে রেখে দিব। তো এই জিনিসটা শিখেছি আমার মার কাছ থেকে। তারপর দেখো মেয়েকে যে সকালের দিকে রুটি করে দিয়েছিলাম, তো আটা বেঁচে গেছিলো, সে কারণে ভাবলাম যে যেহেতু মেয়েকে নিয়ে টিউশন যাব, 7টার দিকে টিউশন রয়েছে, তো অনেকটা সময় রয়েছে, সে কারণে দেখো ভাবলাম যে একটু পরোটা করে নিই। আর আমার হাতের এই পরোটাটা না মা খেতে খুবই ভালোবাসে, ছোটোবেলায় কিন্তু মার থেকেই শিখেছিলাম। যাই হোক, এখন আমার হাতের পরোটাটা বেশি ভালোবাসে, তো ভাবলাম যে পরোটা করে নিই, 3টার মতো পরোটা হবে। তো এই 3টা মতন পরোটা করে নিয়ে মার ওখানে গিয়ে মাকে বলবো চা করতে, তারপর মা আর আমি মিলে চা খেয়ে নিব পরোটা দিয়ে। তো এই যে দেখো যেই বলা সেই কাজ, তো পরোটা হয়ে গেছে, 3টা পরোটাই হয়েছে। তো এগুলোকে সুন্দর করে প্যাকেট করে নিলাম। এবার এই যে মেয়েকে রেডি করে নিব। আর দেখো রান্নাঘরে এতটাই গরম, পরোটা বানাতে বানাতে প্রচণ্ড গরম লেগে গেছে। তারপর তো একটু জল খেয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে মেয়েকে ডাকবো, রেডি হব, তারপর চলে যাব মার বাড়িতে। তো এটাই বন্ধুরা, দেখো এই যে কুর্তিটা বের করে নিয়েছি। তো এই তো মেয়েকে এবার ডাকবো। যে এদিকে মেয়ে এখানে একটা ফ্যান, ছোট ফ্যান চালিয়ে শুয়েছে, এখনও উঠছে না। ওই বলেছিল যে দিদন বাড়ি যাবে। বাবা দিদন বাড়ি যাবে না? হ্যাঁ উঠো সোনা, উঠো, যেতে হবে তো। এই বাবা, এই দেখ, এই যে নখগুলো বড় বড় হয়েছে, ঢুকিয়ে দিব কিন্তু। তো এই তো উঠছে না, উঠছে না, উঠো। আর এই নীল পালিশটা দেখো কতটা সুন্দর না। তো এই মাসির বাড়িতে গেছিলাম সেদিন, এইটা হচ্ছে বোনের নেল পালিশ, খুব সুন্দর। এই কালারটা না আমার খুব প্রিয়, তবে এখন আর অতটা সুন্দর লাগে না, যতটা সুন্দর মেয়ে অবস্থায় ছিল হাতগুলো, ততটা সুন্দর নেই।
যাই হোক, আগে না নেল পালিশ পরলে সবাই বলতো, নখ বড় করতাম আর সবাই বলতো তোর নখগুলো খুব সুন্দর, কিন্তু দেখো এখন জানি না কেন ভেঙেই যায়, একটু বড় হতে না হতেই ভেঙে যায়, এখান থেকে মাঝখান থেকে অর্ধেক হয়ে ভেঙে যায়। তো যাই হোক, নেল পালিশের কালারটা খুব সুন্দর। তো দেখো মেয়েকে ডাকছি, উঠছেই না। বাবা উঠো শোনা, আয় বাবা উঠো। তো যাই হোক, মেয়েকে রেডি করে নিই, তো লেট হয়ে গেছে, মার ওখানে যাবো, একটু সব কিছু তৈরি করে নিয়েছি। তো চলো মার ওখানে গিয়েই দেখা হচ্ছে বন্ধুরা, রাস্তায়ও দেখা হতে পারে, কিভাবে রেডি হয়েছি তোমাদেরকে দেখাতে হবে তো না। বন্ধুরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়ে আর আমি। তো মেয়ে ভিডিও করে দিচ্ছে আর ব্যাগটাও নিয়ে নিয়েছি, ওর টিউশন রয়েছে, তো বাড়িতে আগে যাব, তারপর টিউশনে নিয়ে যাব ওকে। তো দেখো বাড়িতে আসার পথে মেয়ে বলছে শপিং মলে ঢুকবি, এর আগের দিন আমি ঢুকেছি, ভিডিওতে দেখেছে, সে কারণে জেদ করছে, তো ওকে নিয়ে একটু শপিং মলে ঢুকেছি, তারপর তো এই যে বাড়িতে যাচ্ছি। তো আমাদের বাড়ির সামনে মাঠটাতে দেখছি একটা প্যান্ডেল করেছে, তো ভাবছি যে আবারও কারো বিয়ে লেগেছে নাকি, তো সেটা ভেবে ভাবলাম যে নিমন্ত্রণ তো পাবোই, তো শপিং তো করতে হবে, ভালো মতো সাজগোজ দিতে হবে, সেটাই। পরে শুনলাম যে না, পোস্ট অফিসে কিছু একটা প্রোগ্রাম রয়েছে আমাদের বাড়ির সামনেই, তো পোস্ট অফিস মাঠের মধ্যে, সে কারণে নিয়ে এসেছি, এবার বেড়ে নিই। চা বেড়ে নিয়েছি, এটা হচ্ছে মার আর এটা হচ্ছে আমার। এই যে চা খাবো। মা আসো, তাদের বসো। তো মাকে এসে ডেকে তুললাম, মা শুয়েছিল, তারপর মা উঠে চা করলো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।